আজকে আমার যে ভিডিওটি সেটি কোনো লিগ্যাল ইনফরমেশান নিয়ে ভিডিও নয়, এটি একটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ভিডিও। তো যেহেতু একজন, আমি তার নাম উল্লেখ করছি না, তো সেই ভদ্রলোক তিনি আমার একটি পোস্টে কমেন্ট করেছেন, তো তার রিপ্লাই দেওয়াটাও আমার উচিত। সেক্ষেত্রে সেই রিপ্লাই দিতেই আর কি এই ভিডিওটি করা। তো অনেকেরই এই ভিডিওটি দেখে নিশ্চয়ই গায়ে লাগতে পারে, কারণ আজকে কিছু সত্যি আর বাস্তব কথা বলবো, আর সত্যি কথা আর বাস্তব কথা বললে মানুষের একটু গায়েই লাগে। তো যাদের এই ভিডিওটি দেখে গায়ে লাগবে তারা ভিডিওটিকে স্কিপ করে চলে যেতে পারে। তো চলুন আপনাদের প্রথমে সেই কমেন্টটিকে দেখায়। তো এখানে দেখছেন একজন ভদ্রলোক কমেন্ট করেছে, পুলিশ আর উকিল প্রার্থনা করে মানুষ যেন শুধু গন্ডগোল করে, তাহলেই তাদের লাভ। তো আশা করি নিশ্চয়ই আপনারা সকলে কমেন্টটি দেখলেন। তো মানুষের মনে এই ধারণাটা আছে যে পুলিশ আর উকিল শুধুমাত্র মানুষের ক্ষতি চায়, সেই ক্ষতির টাকা থেকে তাদের রোজগার হয়। তো সেক্ষেত্রে আমি এই সব মানুষদেরকে কি প্রশ্ন করতে চাই যে আচ্ছা, ধরুন একটি ওষুধের দোকান যার রয়েছে, তার পেশা ওটা ওষুধ বিক্রি করে, তার সংসার চলে, তার ওটা কর্ম যে তার ওষুধ বিক্রি করে তার সংসার চলে। তো ওষুধ যারা কিনতে আসে তারাও একটা বিপদে পড়েই আসে তার কাছে, মানে তার নিজের হোক বা তার পরিবারের কারোর অসুস্থতার কারণে সে আসে। তো সেখানে কি যে ওষুধের দোকান রয়েছে যার, সে কি এটা ভেবে দোকানটা খোলে বা দোকানটা ওপেন করে যে আমার আজকে 10টা পেশেন্ট আসুক আমার কাছে, তাদের মানে শারীরিক অসুস্থতা হোক তার বা তার পরিবারের কারণ, তাহলে আমার লাভ হবে? অথবা যে ধরুন ডাক্তার, যিনি রোগীর সেবা করেন, তো রোগীর সেবা করে রোগীকে তার যে রোগ হয়েছে সেখান থেকে মুক্তি দেয়। তো সে যখন ধরুন চেম্বারে আসে সকালবেলায় বা হসপিটালে যায়, সেখানে তার কি এই মেন্টালিটিটা নিয়ে এসে যায় যে আজকে আমার 10টা বা 5টা বা যে হোক একটা সংখ্যা, এই পরিমাণ মানুষ অসুস্থ হোক, তাহলে আমার আজকে এত টাকা ইনকাম হবে বা এত টাকা রোজগার হবে? না, নিশ্চয়ই। বা ধরুন যে শ্মশানে মরা পোড়ানো যার কর্ম, মানে যার শ্মশানে মরা পুড়িয়ে তার এবং তার পরিবারের ভরণ পোষণ চলে, খাদ্য বস্ত্র বাসস্থানের জোগাড় হয়। তো সেই ব্যক্তি যখন সকালবেলায় কাজে আসে, সে কি এই মেন্টালিটিটা নিয়ে আসে যে আজকে আমার 10টা বাড়ির লোক মারা যাক, তাহলে আমার আজকে রোজগার হবে? নিশ্চয়ই না। সেই প্রার্থনাটা নিশ্চয়ই করে বাড়ি থেকে আসে না। তার সেটা কর্ম, সে ডাক্তার বলুন, উকিল বলুন, ওষুধের দোকানের যিনি ওনার তিনি বলুন, বা যিনি শ্মশানে মরা পোড়ানোর কাজ করে তার বলুন, এগুলো তাদের কর্ম, তাদের পেশা। এভাবেই তাদের সংসার বা তাদের ভরণ পোষণ চলে। তার মানে এটা নয় যে সেই ব্যক্তিরা সকালবেলায় ঘুম থেকে উঠে এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে আজকে এই মানুষটি মরে যাক, তাহলে আমার ইনকাম হবে, বা এই মানুষটি গণ্ডগোল করুক, তাহলে আমার ইনকাম হবে, বা এই মানুষটি মারামারি করুক, তাহলে আমার ইনকাম হবে, বা এই মানুষটি অসুস্থ হয়ে যাক তাহলে আমার ইনকাম হবে। এগুলো কেউ ভেবে বাড়ি থেকে আসে না, বা কেউ ভগবানের কাছে এই ধরনের কোনো প্রার্থনাও করে না। উকিল মানুষের কাছে টাকা নেয়, অবশ্যই নেয়, কারণ মানুষের বেঁচে থাকার জন্য টাকা প্রয়োজন। এখন যদি কোনো উকিল গিয়ে একটা দোকানে বলে, দাদা আমার 1 কেজি চাল লাগবে, কেউ কি তাকে ফ্রিতে দেবেন? নিশ্চয়ই না। তাহলে সেই উকিলটিরও সারভাইভ করতে টাকার প্রয়োজন। তাহলে উকিলটিও কিন্তু খেটে আপনার সমস্যার সমাধান করে তার পারিশ্রমিকটি আপনার কাছে দাবি করে। মানুষের চোখে লাগে, সেটা আমি জানি, যে উকিলের যে ফিস সেটা দিতে মানুষের প্রচণ্ড গায়ে লাগে। তো এটা মানুষের মানে কেন মনে হয় না যে একজন ডাক্তারকে যখন আমি তার প্রাপ্য ফিস দিচ্ছি, বা একজন শিক্ষককে যখন আমি তার প্রাপ্য ফিস দিচ্ছি, অথবা একজন অন্য যে পেশায় রয়েছে, হাউস হেল্পের কাজ করে, তাকে আমি যখন তার প্রাপ্য ফিসটি দিচ্ছি,
তাহলে একজন উকিলকে তার প্রাপ্য ফিস দিতে কিসের সমস্যা? মানে সে কি ভগবান? নিশ্চয় না। যে তার মানে কি বলবো, সংসার নেই বা তার খাদ্য, বস্ত্র, বাসস্থান এই তিনটের কোনো দরকার নেই, মানে ভগবান সে কারণে লাগে না এগুলো? না, নিশ্চয়। তাহলে প্রত্যেকটি মানুষের সারভাইভ করতে গেলে তাকে তার পারিশ্রমিকটি দিতে হবে। তাহলে সেখানে একজন উকিল যিনি আছেন তিনিও তার পারিশ্রমিকটি আপনার কাছে খেটেই মানে দাবি করে। এক্ষেত্রে যিনি কমেন্টটি লিখেছেন যে ইনি তো প্রার্থনা করেন। ভাই, কেউ প্রার্থনা করে না। সকালবেলায় আমরা যখন কোর্টে যাই, আমরা প্রার্থনা করে বাড়ি থেকে বেরোই না যে এই মানুষটি, কোনো মানুষ গণ্ডগোল করুক দিয়ে আমার কাছে আসুক। আমি বেসিক্যালি এটাই ভগবানের কাছ থেকে যে প্রার্থনা করি যে মানুষটি আমার কাছে বিপদে পড়ে আসবে সেই মানুষটিকে যেন আমি সেই বিপদে সাহায্য করতে পারি, বিপদ থেকে উদ্ধার করতে পারি। এরকম তার মানে কি আমি তার কাছ থেকে ফিস নিই না? অবশ্যই নিই, কারণ দিন শেষে আমাকেও বাড়িতে ফিরতে হয়। ওই যে আগেই বললাম, জীবনে সারভাইভ করতে গেলে টাকা প্রয়োজন। সমাজসেবা করে মানুষের আশীর্বাদ পাওয়া যায়, কিন্তু পেটের জ্বালা মেটায়। পেট চালাতে গেলে টাকার দরকার। আজ যে মানুষটা সমাজসেবা করছে তারও কিন্তু খিদে পায়, তারও কিন্তু পরিবারের দায়িত্ব আছে। তার মানে এই নয় যে কেউ এটা ভেবে বাড়ি থেকে বেরোয় না যে আমার কাছে মানে আসুক, তার খারাপ হোক দিয়ে। একদমই নয়। তার মানুষের গণ্ডগোল করে, তারপরে আমরা আমাদের কাছে আসে সাহায্য চাইতে, আমরা সেখানে সাহায্য করি। কিন্তু ও গণ্ডগোল করুক বা ও মারামারি করুক, সে করে আমার কাছে আসুক, এটা নয়। তারা মারামারি করে সেই কারণে আসে, মারামারি করবে এই কারণে তারা আসে না। তো সুতরাং এই মেন্টালিটিগুলো পরিবর্তন করুন। যে উকিল মানেই সে মানুষের ক্ষতি চায়, একদমই না। মানুষের ক্ষতি হয় সেই কারণে উকিল তাদের সাহায্য করে। উকিল মানুষের ক্ষতি চায় এরকম নয়। একটা ডিভোর্সের মামলা যখন আমাদের কাছে আসে, আমরাও চেষ্টা করি যাতে তাদের সংসারটা বেঁচে যায়। ডিভোর্স ফাইল করার সময় আমরা তাদের বলি আর একবার ভেবে দেখুন যে আপনাদের সংসারটাকে আপনারা বাঁচাবেন কি না। তো সুতরাং আমাদের প্রার্থনার কারণে কারোর ক্ষতি হয়েছে বা আমাদের কারণে কারোর সংসার ভেঙেছে, এই ধরনের মন্তব্যগুলো থেকে বিরত থাকুন। এই শুধুমাত্র কারোর সংসার ভাঙে বা কারোর ক্ষতি হয় শুধুমাত্র তার কর্মের জন্য, আমাদের কর্মের জন্য বা আমাদের প্রার্থনার জন্য নয়। তাই 2026 সালে এসে এই ধরনের মন্তব্যর মাধ্যমে আপনার যে শিক্ষা সেটা প্রকাশ পায়। আমার বাড়ি থেকে আমাকে একটি ছোটোবেলা থেকেই শিক্ষা দিয়েছে, কাউকে যদি সম্মান না করতে পারো তাকে অসম্মান করবে না, অথবা কারোর যদি ভালো না করতে পারো তার কোনো দিন খারাপও করবে না। আর এই শিক্ষা নিয়েই আমি আমার কাজ করে চলেছি। সুতরাং ধরনের চিন্তাভাবনা আপনারাও আপনাদের মধ্যে আনুন, তাহলে হয়তো আর সমাজটা এর থেকে অনেক ভালো হবে।